এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি, তো সবাই সাথে থাকবেন। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছিলেন তারা সবাই জানেন যে আমি নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। নানুর বাড়ি থেকে আমার খালামণির বাসা প্রায় 15 মিনিটের দূরত্ব। তো আমরা চলে গিয়েছিলাম আমার মেজো খালামণির বাসায়। অনেক বছর পর আমার খালামণির বাসায় এসে আমার খুব আনন্দ হচ্ছিল। এখানে আমি আপনাদেরকে একটু করে আমার খালামণির বাসাটা দেখাচ্ছিলাম। আসলে বাসার ভিতরের অংশ আপনাদেরকে দেখাতে পারতেছিলাম না, কারণ এখানে অনেক বেশি মেহমান আসছিল আর সবাই বিভিন্ন ধরনের কাজ করতেছিল, যার কারণে আসলে ভিতরেটা দেখানো সম্ভব হচ্ছিল না। দিন আমরা খালামণির বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেই দিনের আসলে কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, যার কারণে আমরা ওখানে যাওয়ার পর খাওয়া দাওয়া করার পর অনেক বেশি ঘুমছিলাম, যার কারণে কোনো ভিডিও ক্লিপসই নিতে পারিনি। দেখতেই পারতেছেন আমার ছেলে আমাকে কি পরিমাণ ডিস্টার্ব করতেছে। আসলে খালামণির বাসায় যাওয়ার পরের দিন আমরা কাজিনরা সবাই মিলে একটা চড়ুই ভাতির আয়োজন করেছিলাম। আমরা সবাই মিলে বলেছিলাম যে আজকে বিরিয়ানি রান্না করব এবং চিকেন রান্না করব। তো আমরা এগুলো প্রিপারেশন করতেছিলাম। তো আমি আমার কাজিনদেরকে বলতেছিলাম যে আমি আজকে সুন্দর করে শাড়ি পরে লাকড়ির চুলায় রান্না করব। তো আমার কাজিনরা আমাকে অনেক বেশি হেল্প করেছিল। আসলে ভিডিওতে আপনারা দেখতেছেন যে সব কাজ আমি করতেছিলাম। আসলে এখানে কোনো কাজে আমি তেমন একটা করিনি, আমি শুধু ভিডিওর মধ্যে যে কাজগুলো করতেছিলাম ওগুলাই করেছিলাম, বাকি সবগুলো কাজ আমার কাজিনরাই করেছিল। আর আমাদের বউ আমাদেরকে অনেক বেশি সাহায্য করেছিল। যেহেতু প্রথমবার আমি লাকড়ির চুলায় রান্না করতেছিলাম, আসলে কিছুক্ষণ রান্না করার পর অনেক বেশি ধোঁয়া হচ্ছিল, যার কারণে ধোঁয়াগুলো আমার চোখে মুখে আসতেছিল আর আমি কোনো কিছুই দেখতেছিলাম না, আমার চোখ দিয়ে অনেক বেশি পানি আসতেছিল। আসলে লাকড়ির চুলার রান্নাগুলো অনেক বেশি মজা হয়, কিন্তু লাকড়ির চুলায় রান্না করা অনেক বেশি কঠিন। আসলে লাকড়ির চুলার যে ধোঁয়াগুলো আছে ওগুলো অনেক বেশি চোখে মুখে লাগে। আর কিছুক্ষণ পর পর আমি শুধু আগুন নিভিয়ে ফেলতেছিলাম, আগুনগুলো কোনো রকমে জ্বলতেছিল না। আসলে আমি কি বলবো, আমি কি প্রথমবার রান্না করছি সেই জন্য কি আমার এরকম ঝামেলা লাগছে আমি মোটেও বুঝতে পারতেছি না। আসলে সবাই মিলে যে কাজটা করা যায় সেই কাজের মধ্যে অনেক বেশি আনন্দ থাকে। আর আমরা যেদিন বিরিয়ানি রান্না করেছিলাম সেদিন আমার আরও 2টা খালামণি ছিল, আমার খালামণিরাও এসেছিল, যার কারণে আরও অনেক বেশি ভালো লেগেছিল। আসলে এইবার গ্রামে গিয়ে আমরা অনেক বেশি আনন্দ করেছিলাম এবং অনেক বেশি মজা করেছিলাম। যেহেতু আমার আম্মুরা 5 বোন এবং আমার থেকে একটা মাত্র মামা, আর আমরা কাজিনের সংখ্যা অনেক বেশি, যার কারণে আমাদের কাজিনদের সাথে অনেক বেশি দুষ্টুমি করেছিলাম। এবং খালামণিরা থাকলে তো কথাই নেই, খালামণিরা থাকলে এক একজন এক একটা কথা বলে, যার কারণে আমরা অনেক বেশি হাসাহাসি করি। আর এবারের গ্রামের দিনগুলো আসলে আমরা কখনোই ভুলতে পারবো না। আসলে আমি রান্নার ভিডিওটা করতে পারছিলাম, কিন্তু খাওয়ার রেডি করার পরে ভিডিওটা আমি করতে পারিনি, কারণ খাওয়ারগুলো রেডি করার পর আমাদের সবার এত বেশি খিদে লেগেছিল যে আসলে কেউ অপেক্ষা করতেছিল না, আমি নিজেও অপেক্ষা করতে পারতেছিলাম না কারণ আমাদের অনেক বেশি খিদে লেগেছিল, যার কারণে আমার খালামণি আমাদের সবাইকে খুব তাড়াতাড়ি করে ভাতগুলো বেড়ে দিচ্ছিল। আমাদের রান্নার কাজগুলো শেষ করতে করতে প্রায় 3টা বেজে গিয়েছিল, এর মধ্যে আরও অনেকগুলো কাজ ছিল। তো কাজগুলো শেষ করে আমরা রান্নার কাজগুলো করেছিলাম। আর এখানে আমার কাজিন কাছ থেকে পেঁপে পেড়ে পেঁপের ভর্তা করতেছিল। আসলে আমি এর আগে কখনো কাঁচা পেঁপের ভর্তা খাইনি, তো আমার কাছে তো এই কাঁচা পেঁপের ভর্তাটা অনেক বেশি মজা লেগেছিল। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।